বাড়িতে এসছে এক নতুন সদস্য। আরও ৪-৫টা হাঁস নিয়ে এসছে আমার বর। আর তা দেখে আমার বাঘার অবস্থা দেখেছো? সারাদিন ধরে ওদের পেছনে খালি খেলে বেড়াচ্ছে। ওর একটা দায়িত্ব আছে না, বাড়িতে এখন নতুন সব সদস্য এসছে। ছাদে চলে গেছে, এইখানে একটা ছোট্ট মতন ঠেকো দিয়ে দেওয়া হয়েছে, আর ওইখান থেকে দেখছে। দেখো হাঁসের বাচ্চাগুলো ভয়েতে জড়সড় হয়ে আছে বাঘার ভয়েতে। তো বাঘা তো ঘু ঘু করে যাচ্ছে, ও ডিউটিও করে যাচ্ছে। আর কি খেতে দেবে বুঝতেও পারছে না হাঁসগুলোকে। আমার বর আবার দিল হচ্ছে ভাত দিয়ে যাচ্ছে, কিন্তু ভাত খাওয়া পরে জানতে পারলো হাঁসেদের পক্ষে খুব ক্ষতিকারক। বাঘা ভাবছে কি অদ্ভুত সব প্রাণীদের নিয়ে এসছে, এর আগে তো এরকম দেখেনি। ও একটা কৌতূহল হয়ে তাকিয়ে আছে। তো ও এমনি কোনো ক্ষতি করে না, ওই ঘো 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 করছে, আর ওরাও ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। তো তারপরে আর রাখা গেল না, কারণ এই মেনটেন করা খুব অসুবিধাজনক, কারণ আমি তো এগুলো করতে পারি না, এর আগে এগুলো করিও নি। আর আমার বর তো বাড়িতে অর্ধেক সময় কাজ থাকে না, কাজে ব্যস্ত থাকে, তো কে আর করবে। তারপরে রাজীবদার মা এসেছিল, ওরা হাঁস পোষেন জানে, বলছে যে এই ভাত দিলে ওদের গেটে বাত হয়, কি একটা বাত হয় বলছিল। তাই ভালোই হলো, ওনারা হচ্ছে ঠিক করে মেনটেন করতে পারবে, ঠিকমতো খেতে দিতে পারবে, কারণ ওদের অভিজ্ঞতা আছে। আর ছাদটা কদিনে যা নোংরা হয়েছে জানো না, কি হেগে হেগে চারিদিকে ভর্তি করেছে, আর গন্ধও সেরকম দিচ্ছে। তো অনেক পরিষ্কার করেছে, সমস্ত ছাদ ফাদ সকাল থেকে অনেক পরিষ্কার করেছে। যাকে আর কী করা যাবে, মায়াটা একটু ত্যাগ করলাম, কারণ সব কিছু আর মেনটেন করা ওরভাবে মায়া ধরে রাখা যায় না। আর হাঁসগুলোকে নিয়ে গিয়ে উনি খুব সুন্দর একটা জায়গায় রেখেছেন, উনি পারবেন, সেজন্যই দেওয়া। আর ওরা যেন ভালো থাকে। দাম বলছিল দেবে, আমরা আর নিলাম না, কারণ অবলা জীবদেরকে দিতে গিয়ে দাম দেওয়াটা ঠিক ভালো দেখায় না, আর ভালোও লাগে না, মনে যেন শান্তি আসে না। সেজন্যই এমনি দিয়ে দিলাম। কদিনে এরা থেকে একটু তো মায়া লাগছিল, খারাপও লাগছিল, কিন্তু অগত্যা কী করা যাবে। আর চলো।